প্রিয় ছাত্রছাত্রীরা, ফিজিক্স সাথী চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আবার একটি সাজেশনের ভিডিও নিয়ে হাজির হয়েছি ভৌত বিজ্ঞানের মাধ্যমিকের। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে গ্যাসের আচরণ, 2 নম্বর চ্যাপ্টার। তো প্রথমেই দেখে নিই এই চ্যাপ্টার থেকে কত নাম্বার মাধ্যমিকে আসে। তো মাধ্যমিকে এখানে আসে টোটাল 8 নাম্বার। 1 নাম্বারের একটি এমসিকিউ আসে, 1 নাম্বারের 2টি এসএকিউ আসে, 2 নাম্বারের একটি কোশ্চেন আর 3 নাম্বারের একটি কোশ্চেন, টোটাল 8 নাম্বার থাকে এই চ্যাপ্টার থেকে। তো প্রথমেই 1 নাম্বারে যেসব কোশ্চেনগুলো আসতে পারে তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন আমরা দেখে নিই। যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অবস্থার সমীকরণটি হলো পিভি সমান কত। আমরা জানি কি গ্যাসের অবস্থার সমীকরণ পিভি সমান এনআরটি। এখানে এন এর মান কত হবে, এন এর মান পিভি সমান এনআরটি বা পিভি সমান এন এর জায়গায় ডব্লিউ বাই এম আরটি। ডব্লিউ হচ্ছে 22 গ্রাম আর এম কত, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44। তাহলে 22 বাই 44 মানে কত, 1/2 মানে 0.5। সুতরাং অপশন হবে 0.5 আরটি। নেক্সট, এসটিপিতে 4 গ্রাম হাইড্রোজেনের অণু সংখ্যা কত। তো আমরা কি জানি 1 মোল গ্যাসের অণু সংখ্যা থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যাটা কত 6.02 × 10⁻23। এবার 4 গ্রাম মানে আমরা জানি কি এক এক মোল হাইড্রোজেনের ভর কত 2 গ্রাম। তো 4 গ্রাম মানে কত, এটা 2 মোল আছে, সুতরাং অপশন ডি উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখি, এসটিপিতে 11.2 লিটার আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কত। আমরা কি জানি 1 মোল গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। তাহলে 11.2 মোল আছে মানে কি 11.2 লিটার আছে মানে কি হাফ মোল আছে, সুতরাং 0.5 আরটি। পিভি সমান এনআরটি, এন এর জায়গায় 0.5 আরটি হবে। নেক্সট কোশ্চেন দেখি, বয়স ও চার্লসের সূত্রে ধ্রুবক রাশি কোনটা। আমরা জানি কি বলের সূত্রে ধ্রুবক রাশি থাকে ভর আর উষ্ণতা, আর চার্লসের সূত্রে কি থাকে ভর ও চাপ। তাহলে দুটোর মধ্যে কমন কোন রাশিটা ধ্রুবক থাকে, ভর, সুতরাং উত্তর হবে ভর। নেক্সট কোশ্চেন দেখি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে উষ্ণতা আদর্শ গ্যাসের আয়তন 0 হয় সেই উষ্ণতার মানটা কেলভিন স্কেলে কত বা ফারেনহাইট স্কেলে কত বা সেলসিয়াস স্কেলে কত। এটাকে অন্যভাবেও প্রশ্নটা দিতে পারে, যে উষ্ণতা আদর্শ গ্যাসের চাপ 0 হয়ে যায়, বা অন্যভাবে দিতে পারে যে গতি শক্তি 0 হয়ে যায় যে উষ্ণতায়, তার মান কত। তার মান হচ্ছে সেন্টিগ্রেড স্কেলে হবে -273°C, আর ফারেনহাইট স্কেলে হবে -459.4 ফারেনহাইট, আর কেলভিন স্কেলে হবে 0 কেলভিন। আর এই উষ্ণতাকে আমরা কি বলি না, পরম শূন্য উষ্ণতা বলি। তো নেক্সট কোশ্চেন দেখি, যে 30°C ও 300 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো আমরা জানি কি কেলভিন স্কেলের সঙ্গে সেন্টিগ্রেড স্কেলের টেম্পারেচার সম্পর্ক কি, কেলভিন স্কেলের টেম্পারেচার ক্যাপিটাল টি সমান 273 প্লাস স্মল টি। স্মল টিটা হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার। তো এখানে আমরা 30°C কে আমরা কেলভিন স্কেলে কনভার্ট করলে আমরা কি পাবো, কনভার্ট করলে পাবো 303 কেলভিন। অর্থাৎ একটা দেখা যাচ্ছে 303 কেলভিন মানে 30°C, আর একটা হচ্ছে 300 কেলভিন। তাহলে কোনটা বেশি, 303, অর্থাৎ উত্তর হবে 30°C উচ্চতর। নেক্সট কোশ্চেন দেখি, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানটা সিজিএস এসআই পদ্ধতিতে লিটার স্কয়ার একক লেখো। তাহলে এটা যে কোনো একটা পদ্ধতি দিবে, আমরা তিনটাই দেখে রাখবো। যে এসআই পদ্ধতি কি 8.314 জুল পার কেলভিন পার মোল, আর সিজিএস পদ্ধতিতে 8.314 into 10⁻7 আর কেলভিন ইনভার্স মোল ইনভার্স, আর লিটার অ্যাটমসফিয়ার একক কথা হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। নেক্সট কোশ্চেন দেখি, এসআই পদ্ধতিতে চাপের একক কি। এসআই পদ্ধতিতে চাপের একক নিউটন পার মিটার স্কয়ার। পার মিটার স্কয়ারটা কি n m⁻²। এটা আরেকটা নাম আছে পাস্কাল। এটা একটা এমসিকিউ দিতে পারে চাপের এককটা। তো 1 নম্বরের এই 8টা কোশ্চেনই আমরা দেখে রাখবো। এরপর আসি 2 নম্বরের কোশ্চেন। এই 2 নম্বরের কোশ্চেন গুলোকে অনেক সময় কি করে 2+1 করে 3 এর মধ্যেও দিতে পারে, কিংবা মানে খুব 1 নম্বরের মধ্যেও দিতে পারে অনেক সময়। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে বয়েলস ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে জলাশয়ের তলদেশে বায়ুর বুদবুদ জলের উপরে উঠে আসার সময় তার আয়তন ক্রমশ বাড়তে থাকে কেন। নেক্সট কোশ্চেন আছে বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে, এখানে বলের সূত্রটি কি লঙ্ঘিত হয়। তাহলে বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন, ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন হচ্ছে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এর থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। নেক্সট, পরম স্কেল কি ও আদর্শ গ্যাসের ভি ক্যাপিটাল টি ও ভি স্মল টি লেখচিত্র অঙ্কন করো। অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো, ভিএন লেখচিত্র অঙ্কন করো। নেক্সট কোশ্চেন হচ্ছে আদর্শ গ্যাসের পিভি ভার্সেস পি লেখচিত্র অঙ্কন করো, এবং কোন শর্তে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা হয় সেটাও লিখতে বলছে। তো এইগুলোর মধ্যে 9টা 2 নম্বরের কোশ্চেনের মধ্যে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 নম্বরটা বয়েলস ও চার্লসের সূত্রটি পরিষ্কার করো, অর্থাৎ P1 সমান P2 এটা প্রমাণ করতে হবে। আর জলাশয়ের তলদেশ থেকে বায়ুর বুদবুদ জলের উপরে উঠে আসার সময় আয়তন বাড়তে থাকে কেন, কারণ এটা
জলের তলদেশে আমরা বলের সূত্র অনুযায়ী কি চাপ বেশি হলে আয়তন কম হয়, জলের তলদেশে চাপ বেশি তাই আয়তন কম, আর উপরে যখন আসে তার চাপ কমে যায় তাই আয়তন বেড়ে যায়। এটাই হচ্ছে, একটু গুছিয়ে লিখবে, বই দেখে একটু ভালোভাবে এটা প্রিপারেশনটা তৈরি করবে, এটা প্রিপেয়ার করে ভালো করে। আর বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে, আয়তন বাড়ে মানে কেন বাড়ে, ওখানে বেলুনে ফু দিলে তার ভর বেড়ে যাচ্ছে, তাই ওখানে বলের সূত্র প্রযোজ্য নয়। যেহেতু বলের সূত্র প্রযোজ্যই নয়, সুতরাং তার লঙ্ঘিত হলো কি হলো না এটা কোনো দেখারই দরকার নেই, সুতরাং বলের সূত্র এখানে প্রযোজ্যই নয়, তাই বলের সূত্র লঙ্ঘিত হয় এটা কোনো গুরুত্ব নেই এখানে। নেক্সট, তাহলে আমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট দেখলাম, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আর কোনটা এই চার্লসের সূত্র বিবৃত করো এর থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা, আর কোনটা পরম স্কেল কি, আদর্শ গ্যাসের, এই যে আদর্শ গ্যাসের ভিটি ও ভিটি লেখচিত্র, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আদর্শ গ্যাসের ভি ক্যাপিটাল টি ও ভি স্মল টি, এই লেখচিত্রটা খুব ইম্পর্টেন্ট। আর এই আরেকটা লেখচিত্র আছে পিভি ভার্সেস পি, এটাও দেখে রাখবে। আর এটাও একটা শর্ট প্রশ্ন দিতে পারে, কোন শর্তে বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা হয়। তাহলে এই নটার মধ্যে আমরা এই হলুদ গুলো, এগুলো বেশি ইম্পর্টেন্ট বলে আমি হলুদ রং দিয়ে রেখেছি, তোমরা এগুলো দেখবে। আর বাকিগুলো এমনি একটু পড়ে রাখবে, হলুদগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। নেক্সট কোশ্চেনে দেখি 3 নম্বরে কি কোশ্চেন হয়। 3 নম্বরের কোশ্চেন আছে, একটা আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, অর্থাৎ পিভি সমান এনআরটি, এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। তারপর আছে গ্যাসের অণুগুলির বেগ ও চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো, এটা 2+1 আকারেও দিতে পারে। আর নেক্সট অঙ্ক একটা আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে। এটা ওই P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2 এই ফর্মুলাতে করলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটাও তাই, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 50 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এত সিসি হলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এত চাপে পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। এটাও একই, এখানে উষ্ণতা দিয়ে দিয়েছে, এখানে চাপ দিয়ে দিচ্ছে 50 সেমি পারস্তম্ভ, আয়তন দিয়ে দিচ্ছে, মানে P1 এটা V1 এর T1, আর এখানে দিয়ে দিচ্ছে T2 P2, তাহলে V2 টা বের করতে হবে, ওই একই P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, এইভাবে করতে হবে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, একটি জলাশয়ের তলা থেকে একটি বুদবুদ যখন উপরে উঠে আসে তখন তার আয়তন 5 গুণ বেড়ে গেল, বায়ুচাপ 10 মিটার উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের সমান হলে জলাশয়ের গভীরতা নির্ণয় করো। এটা তোমাদের বইতেও আছে, দেখে নিতে পারো। তো এখানে এই 4টে কোশ্চেনের মধ্যে এই 1 নম্বরের কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো, আর হচ্ছে এই 4 নম্বরের অঙ্কটা। সুতরাং এই এই কয়েকটা কোশ্চেন করলেই এই চ্যাপ্টার থেকে যে 8 নাম্বার পড়ছে এটা তোমরা সবই কমন পেয়ে যাবে এই আশা করছি। এবং তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে প্রিপেয়ার করো এবং তারপর একটু খাতায় লিখে প্র্যাকটিস করো, এই গ্রাফ ট্রাফগুলো একটু ভালো করে দেখবে, এককের মান টানগুলো এগুলো একটু ঠিকঠাক করে করবে। আর যারা একটু যাদের একটু প্রিপারেশন ঠিকঠাক নেই তারা এই হলুদ কালার যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি যেগুলো বললাম সেইগুলোকে বেশি জোর দাও। হ্যাঁ, আর যারা ভালো স্টুডেন্ট তারা সবই দেখবে এবং সমস্ত কোশ্চেনগুলোই করবে, এবং এর বাইরেও যদি কিছু কোশ্চেন পাও তারা সবই দেখবে। তাই তাই তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আমি আবার একটা নেক্সট চ্যাপ্টার নিয়ে পরের দিন আবার আসবো। আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা নোটিফিকেশনটা অল করে রাখো, যাতে তোমরা আমাদের নেক্সট ভিডিও যখন আমি যখন আপলোড করব যাতে তোমাদের এতে আবার নোটিফিকেশনটা এসে যায়। সুতরাং আজকে এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।